বিশ্বাসই করতে পারছি না যে শাম্বো কাকা এত বড় বিশ্বাসঘাতক। উনি আমাকে বলেছিলেন যে উষা আমাকে ভালোবাসেন, আরও বিপদের মধ্যে আছে, ওর নাকি আমার সাহায্যর প্রয়োজন। কিন্তু যখন আমি উষাকে বাঁচাতে গেলাম ওখানে এমন কিছুই ঘটেনি, আর উনি আমার অপহরণ করেছিলেন কারণ শাম্বো কাকা লক্ষণাকে অপহরণ করার সময় আমায় দায়ী ঘোষণা করেছিলেন। সমগ্র বিশ্ব যেন এটা জানতে পারে যে শাম্ব কৃষ্ণের পুত্র। অনিরুদ্ধের কথায় রাজকুমারী লক্ষণার অপহরণ এই সভা থেকে করেছেন। আর এই সব ষড়যন্ত্র শাম্বো কাকা এই জন্য করেছেন যাতে আমি বানাসুরের বন্দী হয়ে যাই, আর দ্বারকা আর বানাসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়। ধন্যবাদ অনিরুদ্ধ। প্রদ্যুম্ন, এবার তোমার পালা। শাম্বু ওখানে বাবার অস্ত্র নিয়ে এসেছিল, আর আমাদের সামনে এমন আচরণ করলো যেন ওর আর বানাসুরের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছে। আসলে সেরকম কিছুই হয়নি। আর যখন উষা আমাদের বন্দিগৃহ থেকে বাঁচানোর চেষ্টা করেছিল তখন শাম্বু নিজে গিয়ে বানাসুরকে বলে দিয়েছিল, আর আমাদের আবার বন্দী করে নেওয়া হয়। কাকাশ্রী, শাম্বু জানতো যে আমাদের বাবা বলরামও ওখানে আসবেন, আর ও এটাও জানতো যে বানাসুর ওনাকে হারাতে পারবে না, আর সেই জন্য ও দ্বারকাধীশের থেকে প্রাপ্ত সমস্ত অস্ত্র বানাসুরকে দিয়ে দিয়েছিল। ও চেয়েছিল যে বাবার সাথে সাথে আমরাও পরাজিত হই, কৃষ্ণ আর মহাদেবের যুদ্ধ হোক, যাতে দ্বারকাধীশও পরাজিত হয়। আমরা সবাই সাক্ষী শাম্বুর এই ষড়যন্ত্রের, আর আমরা এটাও জানি যে শাম্বু চাইলে ও নিজেই বানাসুরকে পরাস্ত করতে পারত, কিন্তু ও এরকম করেনি। ও নিজের ভাইদের আর নিজের বাবাকে বাধ্য করলো বানাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবার সমস্ত সাক্ষ্য প্রমাণ শাম্বুর বিরুদ্ধে। তাহলে এটা প্রমাণিত হলো যে শাম্বু হলো একজন দেশদ্রোহী, আর তার শাস্তি ওর পাওয়াই উচিত। অসাধারণ! কি ন্যায়সঙ্গতভাবে অভিযোগ সভা শুরু হলো। আমাকে নিজের পক্ষ রাখার মতো স্বতন্ত্রতাও দেওয়া হলো না। সবাই মনে মনে স্থির করে রেখেছেন আমাকে শাস্তি দেবেন। মৌন থাকো শাম্বু। এটা হলো দ্বারকা, আর দ্বারকার ন্যায় হলো বিশ্ব প্রসিদ্ধ। ধিক্কার জানাই এমন ন্যায়কে। আমার পক্ষ না শুনে আমাকে অপরাধী কিভাবে ঘোষিত করা হলো? আরে তুমি কি মূর্খ শাম্বু? এখানে সমস্ত সাক্ষ্য তোমার বিরুদ্ধে রয়েছে। এটা কি যথেষ্ট নয় তোমার জন্য? তুমি স্পষ্ট রূপে দোষী, আর সেটা সবাই জানেন। এই দেখো দ্বারকাবাসী, এই দেখো, এই হলো তোমাদের দ্বারকাধীশ বাসুদেব শ্রী কৃষ্ণ, যিনি নিজে কিছু প্রমাণ করতে পারলেন না আর আমার পক্ষ না শুনে শাস্তি দিতে চাইছেন। শাম্বো, 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 কি করি তোমাকে নিয়ে? তোমার স্থানে যদি অন্য কেউ থাকতো তাহলে যে দুষ্কর্ম তুমি করেছো তার জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করত। গ্লানি বোধে তার মন ভরে যেত, আর তুমি এখানে অন্য খেলা খেলছো। তোমার যদি এটা মনে হয় যে তোমার সাথে এখানে অন্যায় হচ্ছে, তাহলে নিজের বক্তব্য রাখো সবার সামনে। আমিও দেখতে চাই যে নিজের পক্ষে তুমি কি বলতে চাইছো। তো শুনুন, অনিরুদ্ধ যা বলেছে, ভ্রাতা প্রদ্যুম্ন যা বলেছেন, তার দ্বারা প্রমাণিত করা সম্ভব না। এই মূর্খ অনিরুদ্ধ নিজে গিয়েছিল বানাসুরের কাছে, যাতে কৃষ্ণ আর বানাসুরের যুদ্ধ হয়, আর আমরা সব বড় ভাইরা মারা পড়ি, আর ও একা দ্বারকাতে শাসন করতে পারে। এই দুঃসাহসী যা ইচ্ছে বলে যাচ্ছে। মিথ্যে বলছেন শাম্বু কাকা। হ্যাঁ, আমার পুত্র কখনো এরকম করতেই পারে না। তাহলে কি আমার পুত্র মিথ্যে কথা বলছে? জাম্ববতী, আপনি নীরব থাকুন। শাম্বো,
তুমি নিজে খুব ভালো করেই জানো যে তুমি কোনো সুযোগের পাত্র নও, কিন্তু তাও তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে নিজের বক্তব্য রাখার। এই সভাকে বিভ্রান্ত করার নয়। যদি এই সভাকে বিভ্রান্ত করার চেষ্টা করো তাহলে তা তোমার জন্য শুভ হবে না। আচ্ছা, কথা ভালো না লাগায় এবার আপনি হুমকি দিচ্ছেন। ভ্রাতা প্রদ্যুম্ন, আপনি কি বলছিলেন যে আমি বানাসুরের সাথে লড়ি নিয়ে ওকে কৃষ্ণের অস্ত্র দিয়ে দিয়েছি? আপনি কি আমাকে এই কাজটা করতে দেখেছেন? দেখেছেন? আমাকে নিজের পথ থেকে সরানোর জন্য আপনি অসত্য কথা বললেন। আর আপনারা দুজন, আপনারা কি বলছিলেন? যে তাতশ্রী বলরামকে পরাজিত করার জন্য আমি বানাসুরকে অস্ত্র দিয়ে দিয়েছি। প্রমাণ করতে পারবেন আপনি? আচ্ছা ভ্রাতা প্রদ্যুম্ন, আপনি আরো বলেছিলেন না উষা যখন আমাদের সাহায্য করছিল আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, বানাসুরকে খবর দিয়েছি। বলুন, আছে কোনো প্রমাণ? নেই, তাই না? এটা আমার বিরুদ্ধে শুধুমাত্র একটা ষড়যন্ত্র। বাহ শাম্ব, বাহ! নিজের অপরাধগুলো লুকোনোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য সমস্ত যদুকুলের নামে অভিযোগ করলে তুমি, হ্যাঁ? ঠিক আছে, কিন্তু এখনো একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বাকি আছেন, রাধা। রাধার ব্যাপারে একটা কথা খুব পরিষ্কার, যে যখন দ্বারকাধীশের প্রসঙ্গ আসে, দ্বারকার ভবিষ্যতের প্রসঙ্গ আসে, রাধা কখনো মিথ্যে বলে না। তাই এখন রাধা যেটা বলবে সেটাই সত্যি বলে ধার্য হবে। রাধা, নিজের পক্ষ সবার সামনে রাখো, বলো সবাইকে যে সত্যটা আসলে কি। এটা আমাদের পারিবারিক ব্যাপার। এই বিষয়ে তুমি কোনো কথা না বললেই তোমার জন্য মঙ্গল হবে। তুমি আমার পরিবার নয় তো কি হয়েছে? তোমার স্থান তার থেকেও অনেক উঁচু, অনেক বড়, অনেক বেশি পবিত্র রাধা। যদি এই বিষয়ে তুমি কিছু মাত্র কথা বলেছ তাহলে তার পরিণাম উচিত হবে না। তোমার থেকে বেশি বিশ্বাস আমি কাউকে করতে পারি না। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ। কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ